আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাচ্ছি আজকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখব কিভাবে আপনার ফোনে পিএসসিসি ইউজ করে খুব সহজে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন। তো সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একদম সহজ, তবে সাবজেক্টের যে চুল থাকে চুলগুলোকে কিন্তু আমরা কখনোই একটি একটি করে সিলেকশন করতে পারি না। দ্যাটস ওয়াই চুলগুলোকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা অনেক কঠিন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে পিএসসিসি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনার সাবজেক্ট থেকে। সো আর কথা বাড়াবো না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো আমি অলরেডি পিএসসিসি ওপেন করেছি, দেন একটা হচ্ছে সাবজেক্ট এখানে নিয়ে নিয়েছি। যেখানে দেখতে পাচ্ছেন যে চুলগুলো রয়েছে, চুলের পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এটাকে ফার্স্ট অফ অল কী করবো, সিলেকশন করব। এর জন্য পেন আইকনে ক্লিক করে প্রথমে হচ্ছে শো পয়েন্টারটা এখান থেকে অন করে নেব। দেন হচ্ছে সিলেকশন টুলটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। প্রথমে দেখবেন এখানে হচ্ছে পলিগন সিলেকশন টুল, তো এটাকে জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। দেন হচ্ছে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন। তো সাবজেক্ট সিলেক্ট করার জন্য হচ্ছে আপনার দুইটি আঙ্গুলের প্রয়োজন হবে। একটি আঙ্গুল দিয়ে জাস্ট হচ্ছে এই শো পয়েন্টারটা অথবা হচ্ছে মাউস আইকন যেটাকে বলে এটাকে মুভ করবেন, আর অপর আঙ্গুলটি দিয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে লাইক হচ্ছে আমি এখানে ধরুন সিলেক্ট করতে চাই। সো আমি জাস্ট শো পয়েন্টারটাকে এখানে আনবো। দেন হচ্ছে অপর একটি আঙ্গুল দিয়ে জাস্ট স্ক্রিনের কোনো একটা জায়গায় আমি ক্লিক করব। কোনো টুলবারে অবশ্যই ক্লিক করব না, জাস্ট হচ্ছে স্ক্রিনে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। তো আমি এখানে আবার সিলেক্ট করব, জাস্ট ট্যাপ করে ধরে রেখে জাস্ট শো পয়েন্টারটাকে যেখানে নিয়ে যাব সেখানে কিন্তু সিলেকশনটা আমার মুভ হবে। অবশ্যই অপর আঙ্গুলটা জাস্ট স্ক্রিনের মধ্যে ধরে রাখবেন। আবারও যদি আমি এখানে সিলেকশন করতে চাই তাহলে এখানে জাস্ট শো পয়েন্টারটা নিয়ে আসবো। দেন হচ্ছে স্ক্রিনের যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করব, তাহলে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। আবারও যদি এখানে সিলেক্ট করে তাহলে এখানে শো পয়েন্টারটা আনবো। দেন হচ্ছে অপর একটি আঙ্গুল দিয়ে জাস্ট স্ক্রিনে ক্লিক করব। তো এভাবে পুরো সাবজেক্টটাকে আপনারা সিলেকশন করে নেবেন। জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে প্লাস আইকন দেখতে পাবেন। সো প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আরেকটি অপশন আছে লেয়ার ফ্রম সিলেকশন। এখানে ক্লিক করলে আমাদের আলাদা একটা লেয়ার হবে যেটাকে আমরা সিলেকশন করেছি। তো আমি যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। বাট যে প্রবলেমটা হচ্ছে এই চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেগুলো কিন্তু আমরা এখন অবধি রিমুভ করতে পারিনি। সো এইটা আমরা কিভাবে রিমুভ করব, জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে নিচের লেয়ারটাকে আমরা এখান থেকে শো করাবো। দেন হচ্ছে উপরেরটাকে আমরা এখান থেকে হাইড করে দেব। নিচের লেয়ারে আমরা সিলেক্ট করে নেব। দেন পেন আইকনে ক্লিক করব। এরপরে উপরে একটা হচ্ছে আমরা অপশন পেয়ে যাব যেটার নাম হচ্ছে রিফাইন। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ব্রাশ চলে আসবে। তো ব্রাশের সাইজটা আপনারা এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। জাস্ট আমি একটু ছোট রেখে এখন হচ্ছে চুলের উপরে একটু ব্রাশ করে দেব, যেই জায়গাগুলোতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা প্রয়োজন। জাস্ট সেই জায়গাগুলোতে আমি এখান থেকে ব্রাশ করব। তো আপনারাও এভাবে ব্রাশ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার হচ্ছে চুলের এরিয়াগুলো লাল হয়। আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যেমন লাল এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কিন্তু লাল, এরকমটা হচ্ছে আমাদের চুলের আশেপাশেও লাল করতে হবে। তো রিফাইন করা হলে জাস্ট আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে চুলগুলো কিন্তু এখন সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে পেন আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট এক্সট্রাকে ক্লিক করব। তো এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছেন, আচ্ছা দাঁড়ান,
উপরের লেয়ারটাকে প্রথমে আমরা এখান থেকে হাইড করে দিই। এখন দেখতে পাচ্ছেন যে এই চুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গিয়েছে। আর বাম পাশে এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে, সো এটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে রিমুভ করব। তো এটাকে প্রথমে হচ্ছে ডিসিলেক্ট করে দেই, দেন হচ্ছে আমরা সিলেকশন টুলটা নিয়ে জাস্ট এটাকে একটু সিলেক্ট করে নেব এখান থেকে। ওকে, সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ক্লিয়ার করে দেব, নিচেরটাকেও সেম টু সেম। ওকে, তো চুলগুলো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হলো। আমাদের বডিতে যদি এখন লক্ষ্য করি তাহলে কিন্তু একটা দাগ পড়ে গিয়েছে, এই যে পাশে এই দাগটা পড়ে গেছে। সো এটাকে কিভাবে রিমুভ করব, এই কারণে কিন্তু আমরা প্রথমে একটা লেয়ার করে রাখছি। সো এই লেয়ারটাকে আমরা এখন হচ্ছে শো করাবো। দেন হচ্ছে আমরা করব কি, জাস্ট যেহেতু আমরা হচ্ছে শুধুমাত্র চুলগুলোকে আমরা আলাদা করব ব্যাকগ্রাউন্ড থেকে, সো আমরা প্রথমে হচ্ছে চুলটাকে সিলেক্ট করে নেব এখান থেকে। জাস্ট এখান থেকে আমি চুলটাকে ভালোভাবে সিলেকশন করে নেব। তো সিলেকশন করার পরে হচ্ছে উপরে যে লেয়ারটা, প্রথমে আমরা নিচেরটা করি। সো নিচে যে লেয়ারটা আছে, এই নিচের লেয়ারটাকে হচ্ছে আমরা পেন আইকনে যাব। পেন আইকনে যাওয়ার পরে এটাকে করে দেব হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট। ওকে, এটাকে এক্সট্রাক্ট করে দেব আর উপরের লেয়ারে আসব। উপরের লেয়ারে আসার পরে আবারও পেন আইকনে আসব। এবার এটাকে করে দেব হচ্ছে ক্লিয়ার। তাহলে এখন দেখতে পাচ্ছেন এখানে বডিতেও কোনো রকম প্রবলেম নেই, প্লাস হচ্ছে চুল একদম আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গিয়েছে। দেন চলে আসবো এই লেয়ার অপশনে। এরপর হচ্ছে মাঝে একটা হচ্ছে আমরা অপশন পেয়ে যাব মার্জ। সো এখান থেকে জাস্ট মার্জ ডাউন করে দেব, দ্যাটস ইট। এরপর হচ্ছে এটাকে পেন আইকন থেকে জাস্ট ডিসিলেক্ট করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন।